মার্কেট যখন প্রিভিয়াস এই হায়ার হাই লেভেলকে ব্রেকআউট করে নিচে আসে, ঠিক আছে, মার্কেটের ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মার্কেট ডাউন কন্টিনিউ করার। অর্থাৎ এইখানে বুলিশ এনগালফিংকে তার বাপও আসলেও উপরে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 20% থাকে। বুঝাইতে পারছি? তো এই জিনিসগুলো মনে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদেরকে এর আগে মানে গতকালকে আপনাদেরকে একটা সিক্রেট ভিডিও উপহার দিচ্ছি। তো এখানে আপনারা অনেক সাপোর্ট করছেন এবং অনেক ভালোবাসা দেখাইছেন এবং অনেকেই মেসেজ করছেন যে ভাই আরো কিছু সিক্রেট স্ট্র্যাটেজি দেন। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা সিক্রেট স্ট্র্যাটেজির ভিডিও। এবং এই ভিডিওটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই যে যাদের কাছে 5-10 হাজার টাকার কোর্স করেন তারা আপনাকে কোর্স করে এগুলা শিখাবে না, কারণ ম্যাক্সিমাম ট্রেডার এগুলা জানেই না। দ্যাটস ওয়াই, যেহেতু এটা একটা সিক্রেট ভিডিও, তা আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি গ্যারান্টি দিলাম আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আর যারা প্যাটার্নে ট্রেড করে লস করেন তারা আজকের এই ভিডিওটা দেখলে প্যাটার্নে আর লস করবেন না। প্যাটার্ন কেন কাজ করে না আর কোথায় কাজ করবে এই বিষয়টা আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ একদম ড্র করে সুন্দর করে বোঝানোর ট্রাই করব, ঠিক আছে? আর যারা আমাদের নতুন দর্শক তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি বিগিনার হন তাহলে আমার চ্যানেলের ভিডিওর প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে একদম বেসিক পার্ট গুলা দেখে আসবেন, তাহলে আমার এই অ্যাডভান্স ভিডিওগুলা বুঝতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল আলোচনায় যাই। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে যে মার্কেটে প্যাটার্ন কেন কাজ করে না। ঠিক আছে, আপনারা কম বেশি সবাই জানেন প্যাটার্ন, অনেক ধরনের প্যাটার্ন হয়, প্যাটার্ন গুলো অ্যাকচুয়ালি কোথায় কাজ করবে, ঠিক আছে, এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ড্র করে দেখাবো। তো প্যাটার্ন বুঝতে গেলে আপনাকে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে, মানে প্যাটার্ন কোথায় কাজ করে এবং কোথায় কাজ করে না এটা ক্লিয়ার বুঝতে গেলে আপনাদের মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে, অর্থাৎ মার্কেট কিভাবে চলে। তো এই নিয়ে আমি একটা ভিডিও দিছি, যারা ওই ভিডিওটা দেখেন নাই, নতুন দেখে থাকলে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে এটা ক্লিয়ার বুঝতে পারবেন। তো প্যাটার্ন আমাদের অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে কাজ করে, ঠিক আছে? তো ধরেন মার্কেট আমাদের মেজর ট্রেন্ড ছিল আমাদের আপ ট্রেন্ড, ঠিক আছে, মার্কেট এইভাবে এইভাবে মনে করেন যে উপরে গেল, এটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড। তো মেজর ট্রেন্ড হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। তো অবশ্যই আমরা ট্রেন্ডের পক্ষে ট্রেড নেব, কারণ মেজর ট্রেন্ড যদি আমাদের আপ ট্রেন্ড হয় তাহলে আমরা মাইনর ট্রেন্ড আপ ট্রেন্ড যখন স্টার্ট হবে তখন এন্ট্রি নেব। তো মাইনর ট্রেন্ড যখন স্টার্ট হলো আমরা এন্ট্রিটা অ্যাকচুয়ালি কোথায় নিব, সেটা হচ্ছে মানে মেইন টপিক। তো এটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড। এখন আমাদের মার্কেটে মাইনর আপ ট্রেন্ড স্টার্ট, অর্থাৎ মার্কেট কি করলো, নতুন করে হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে। তো যেহেতু আমাদের মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড আর এইখানে রাইট নাও আমাদের মাইনর কি করলো, মাইনর আপ ট্রেন্ড স্টার্ট হলো, কারণ মার্কেট এই হাইটাকে ব্রেকআউট করে নতুন করে হায়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে। তো এখন এইখানে মার্কেট নিচ থেকে উপরে উঠলো, অর্থাৎ এই লো থেকে মার্কেট হাই ক্রিয়েট করলো, আবার এই হাই থেকে মার্কেট রিভার্স করে এখানে পুল ব্যাক করে নিচে এসে লোয়ার লো ক্রিয়েট করলো, এবং এই হাই যে লেভেল আছে আমাদের, এই হাই লেভেলকে ব্রেকআউট করে মার্কেট তৈরি করলো হায়ার হাই। কথাটা ভালো করে বোঝেন, হ্যাঁ, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, মার্কেট যে এখানে হায়ার হাই ক্রিয়েট করলো, ধরেন আবার এখান থেকে মার্কেট রিভার্স করে নিচে নামলো, এখান থেকে আবার মার্কেট মানে হায়ার হাই, নতুন হায়ার হাই ক্রিয়েট করলো এই লেভেলটাকে ব্রেকআউট করে। এখন এইখানে যে মার্কেটটা আমাদের চলতেছে, আপনারা যদি এই মার্কেট স্ট্রাকচার না বোঝেন তাহলে কোনোদিনও প্যাটার্নে মানে শিওর শট পাবেন না, ঠিক আছে। তো যাই হোক, এইখানে আমরা কোথায় প্যাটার্ন আসলে একদম 90% শিওর হয়ে এন্ট্রি নিতে পারবো সেটা হলো মূল বিষয়। তো মার্কেট যখন এইভাবে হায়ার হাই ক্রিয়েট করে চলবে মাইনর টেন, তো যেহেতু আমাদের এখানে মেজর টেন আমাদের আপ টেন, তো তখন আমাদের মনে রাখতে হবে যে এইখান থেকে যে মার্কেট উপরে উঠলো, ঠিক আছে, এই জায়গা থেকে, তো এইখান থেকে মার্কেট পুল ব্যাক করে নিচে আসলো। এখন এই হোল যে মুভটা আছে এই মুভটাকে আমরা বলবো ইম্পালসিভ মুভ। কি মুভ বলবো? ইম্পালসিভ মুভ। আর এইখান থেকে মার্কেট পুল ব্যাক করে এই লোয়ার হাই ক্রিয়েট করলো। আর এই যে মুভটা এটাকে আমরা বলবো কারেক্টিভ মুভ, ঠিক আছে। একই সাথে আমরা যদি এটাতে ফলো করি, মার্কেট এইখান থেকে উপরে গেল আপ ট্রেন্ডে, এই জায়গাটাকে আমরা বলবো ইম্পালসিভ মুভ। আর এখান থেকে পুল ব্যাক করে মার্কেট নিচে নামলো, এই জায়গাটাকে বলবো আমরা কারেক্টিভ মুভ, ঠিক আছে, কথাটা মনে থাকবে তো। আর এটাকে বলবো আমরা ইম্পালসিভ মুভ। তো আমরা অ্যাকচুয়ালি এন্ট্রি নিব কোথায় সেটা হলো মূল বিষয়। তো ধরেন মার্কেট যদি আমাদের মেজর ট্রেন্ড আপট্রেন্ড হয়, আমরা যদি মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড এরকম আপট্রেন্ড পাই, তাহলে আমরা এইখান থেকে যে মার্কেট রিভার্স করে নিচে নামতেছে এই যে কারেক্টিভ মুভ, ঠিক আছে, এই কারেক্টিভ মুভে আমরা কখনো এন্ট্রি নেব না, ঠিক আছে। তাহলে আমরা এন্ট্রি নিব কোথায়? আমরা এন্ট্রি নিব অলওয়েজ এই যে আমাদের ইম্পালসিভ মুভ আছে এই ইম্পালসিভ মুভে এন্ট্রি নিব। সেটা প্যাটার্নের হতে পারে, কন্টিনিউশন ট্রেড হতে পারে, লেভেল ট্রেডিং হতে পারে, অথবা মার্কেট সাইকোলজি হতে পারে, ঠিক আছে। বিভিন্ন ট্রেড আমরা
একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি মেজর ট্রেন্ডের এগেইনস্টে এন্ট্রি নেয়, তবে মাইনর ট্রেন্ডের এগেইনস্টে এন্ট্রি নিতে পারবে না, তাহলে আপনাদের ম্যাক্সিমাম ট্রেড গুলা লস হয়ে যাবে। তো আমি অত বেশি বুঝাইতে চাইতেছি না, ভিডিও লং করবো না। এইখানে যেটা আমি আপনাদের বুঝাইতে চাইলাম, যে আপনারা এইখানে প্যাটার্ন পাইলে কিভাবে এন্ট্রি নেবেন। আপনাদের অলওয়েজ মনে রাখতে হবে যে মার্কেট যখন নতুন করে হায়ার হাই ক্রিয়েট করে, তখন আমাদের এই রেসিস্ট্যান্স যে লেভেল আছে, এই রেসিস্ট্যান্ট লেভেলটা আমাদের জন্য হবে সাপোর্ট লেভেল। তো পরবর্তীতে মার্কেট যখন আবার এই হায়ার হাই থেকে, অর্থাৎ এই হায়ার হাই যে ক্রিয়েট করলো মার্কেট, এই হায়ার হাই থেকে পুল ব্যাক করে তখন নিচে আসবে, হতে পারে এই লেভেল টাচ করুক, অথবা এই লেভেলের উপরে এইখানে যদি আমাদের কোনো প্যাটার্ন হয়, ঠিক আছে, সেটা হতে পারে বুলিশ এনগালফিং, মানে এক কথা আপ ট্রেন্ডে অলওয়েজ যে বুলিশ প্যাটার্ন গুলো আছে, যেমন বুলিশ এনগালফিং, তারপরে মর্নিং স্টার, ডার্ক ক্লুড কভার আছে, পিয়ার্সিং লাইন প্যাটার্ন আছে, থ্রি ইনসাইড বুলিশ আছে, তারপরে আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যে প্যাটার্ন গুলো আছে, শুটিং স্টার, হ্যামার। তো অলওয়েজ মনে রাখবেন, আপনারা আপ ট্রেন্ড মার্কেটে যদি মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড পান, তাহলে এই যে জায়গাটা আমি দেখাইলাম, এই জায়গায় যদি আমাদের প্যাটার্ন হয়, তবে আমরা আপে এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। তো বিষয়টা কেমন আমি আপনাদেরকে স্পষ্ট একটা প্যাটার্নের মাধ্যমে বুঝিয়ে দিই, আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন। তাহলে আজকের পর থেকে আপনাদের আর এই প্যাটার্নে এন্ট্রি গুলা, যারা বলেন যে ভাই আমি এনগালফিং প্যাটার্নের পর ট্রেড নিলাম, তাও আমাদের উইন হয় না, কেন উইন হয় না সেটা আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি, ঠিক আছে। তো ধরেন আমাদের মার্কেট এখানে আপ ট্রেন্ড, মেজর ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড আমরা পাইলাম, মার্কেট পুলব্যাক করে নিচের লেভেলে আসতে পারলো না, তার আগে আমাদের মনে করেন এই জায়গাতে একটা আমাদের মনে করেন প্যাটার্ন আসলো, ঠিক আছে, বুলিশ এনগালফিং প্যাটার্ন, ঠিক আছে। এটা হলো আমাদের বুলিশ এনগালফিং প্যাটার্ন আসলো এই জায়গাতে, ঠিক আছে। তো এইখানে যখন আমাদের বুলিশ এনগালফিং প্যাটার্ন আসলো, তাহলে আমাদের এইখানে সর্বশেষ কালার চেঞ্জ লেভেল হচ্ছে এইটা, রাইট। এবং যখন আমাদের এইখানে প্যাটার্ন আসলো, আমাদের এই হায়ার হাই লেভেল পর্যন্ত একটা কি আছে, গ্যাপ আছে। দ্যাটস হয় আমরা এইখানে আপের জন্য একটা এন্ট্রি নিতে পারবো। আমি বোঝাইতে পারছি? তাহলে আপনাদের লস করেন কেন আমি সেটাও বোঝাই দেই। তার আগে আমি এটা বলি যে যদি এই রকম মার্কেট পুলব্যাক করে নিচে এসে এই লেভেলে টাচ করে হোক, অথবা এই লেভেলের উপরে প্যাটার্ন যদি আমাদের দেয়, যদি আমাদের এই হায়ার হাই লেভেল পর্যন্ত গ্যাপ থাকে, মানে আরেকটা ক্যান্ডেল হওয়ার মতো, ঠিক আছে, তবে আমরা এখানে একটা আপে এন্ট্রি নিতে পারবো। তো অনেকেই কি করে, মার্কেট স্ট্রাকচার না বুঝি তারা কি করে, মার্কেট যদি দেখা যায় হায়ার হাই এর যে সর্বশেষ আমাদের এখানে হায়ার হাই আছে, এই হায়ার হাই এর নিচে মার্কেট যদি এই লেভেল ব্রেকআউট করে নিচে আসে, তো এখানেও তো একটা এনগালফিং প্যাটার্ন হতে পারে, পারে না? তো ধরেন এইখানে আমাদের একটা এনগালফিং প্যাটার্ন আসলো, ঠিক আছে। তো অনেকে কি করে, এই জায়গার মধ্যে যখন এনগালফিং প্যাটার্ন আসে, তখন তারা কি মনে করে যে আমাদের এই হায়ার হাই লেভেল পর্যন্ত মনে হয় একটা গ্যাপ, এখন আমরা একটা এখানে আপে এন্ট্রি নেই। আরে ভাই, এইখানে তো তোমরা এটা খেয়াল করলা না যে প্রিভিয়াসলি মার্কেট একটা করলো লেভেলকে ব্রেকআউট করে আসলো, এই জায়গা থেকে এই পর্যন্ত ব্রেকআউট করে আসলো একটা লেভেল, ঠিক আছে। তো আমরা এই মার্কেট স্ট্রাকচারটা ঠিক মতো না বোঝার কারণে এই প্যাটার্ন গুলো লস করে ফেলি। আপনাদের অলওয়েজ মনে রাখতে হবে, মার্কেট যখন আমাদের নতুন করে হায়ার হাই ক্রিয়েট করবে, তাহলে প্রিভিয়াস যে আমাদের হায়ার হাই থাকবে, এই হায়ার হাইটা তখন আমাদের জন্য সাপোর্ট লেভেল হিসেবে ব্যবহার হবে। তো অলওয়েজ এই হায়ার হাই এর উপরে যদি আমাদের এই জায়গায় প্যাটার্ন হয়, তাহলে আমাদের প্রিভিয়াস লেভেল পর্যন্ত একটা কি থাকবে, গ্যাপ থাকবে, আমরা এইখানে এন্ট্রি নিতে পারবো। বাট যদি এই লেভেল ব্রেকআউট করে মার্কেট নিচে আসে, ঠিক আছে, তখন এইখানে যদি আমাদের প্যাটার্ন হয়, তখন আমরা আর আপে এন্ট্রি নিব না। এইখানে অধিকাংশ ট্রেডাররা এন্ট্রি নিবে আর লস করবে, ঠিক আছে। পরে বলবে যে প্যাটার্ন কাজ করে না। ভাই, প্যাটার্ন কাজ করে, আপনি মার্কেট স্ট্রাকচারটা বুঝতেছেন না, মার্কেট অ্যাকচুয়ালি কিভাবে চলে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আসলে অনেকেই, অনেক ট্রেডার, যারা বড় বড় ট্রেডার, আমি নাম বলতে চাই না, অনেকের কাছে আমি দেখছি ওরা এই জিনিসগুলো বোঝে না। আপনাদের ভুংবাং শিখায় যে বুলিশ এনগালফিং হলে মার্কেট উপরে যাবে, এই ট্রেডার পিডিএফ দেয়, ওই ট্রেডার হ্যান দেয়, ত্যান দেয়, কত নাশকতা, ঠিক আছে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কেউ বলে না, ঠিক আছে। মার্কেট যখন প্রিভিয়াস এই হায়ার হাই লেভেলকে ব্রেকআউট করে নিচে আসে, ঠিক আছে, মার্কেটের ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মার্কেট ডাউন কন্টিনিউ করার, অর্থাৎ এইখানে বুলিশ এনগালফিংকে তার বাপও আসলেও উপরে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, 20% থাকে, বুঝাইতে পারছি? তো এই জিনিসগুলো মনে রাখবেন, যদি মার্কেট আপ ট্রেন্ড হয়, অলওয়েজ বুলিশ প্যাটার্ন সর্বশেষ হায়ার হাই লেভেলে টাচ করে হতে হবে, অথবা লেভেলের উপরে হতে হবে, কোনোভাবেই যেন এই লেভেলকে ব্রেকআউট করে এইখানে আমাদের প্যাটার্ন না হয়। যদি হয় তাহলে আমরা আর আপে এন্ট্রি নিব না, আমরা ওই ট্রেডটা অ্যাভয়েড করবো। পরবর্তীতে যদি আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড স্টার্ট করে, তখন আমরা লোয়ারের জন্য এন্ট্রি নিব, ঠিক আছে। তো এটা অনেক একটা অ্যাডভান্স বিষয়। এই ছোটখাটো এই সামান্য ভুলগুলোর কারণে আপনাদের এই প্যাটার্ন গুলো কাজ করে না, ঠিক আছে।
ভাগ্য গুণে একটা কাজ করিল তো করিল, না করলে করে না। আচ্ছা, এখন আমি তো এটা আপনাদের আপ ট্রেন্ড দেখালাম, এখন যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয়, ধরেন আমাদের মেজর ট্রেন্ড এটা, ঠিক আছে, মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড, রাইট নাও আমাদের মার্কেটের ট্রেন্ড স্টার্ট হলো ডাউন ট্রেন্ড, মার্কেট লয়াল লো ক্রিয়েট করলো। এটা যদি আমরা ধরি হাই, তাহলে এটা হচ্ছে আমাদের নতুন লো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লো। তো মার্কেট এখান থেকে পুল ব্যাক করে উপরে গেল, এইখানে আমাদের মার্কেট ক্রিয়েট করলো হচ্ছে লোয়ার হাই, আর এই লোটাকে মার্কেট ব্রেকআউট করে এখানে ক্রিয়েট করলো মার্কেট লয়াল লো। তার মানে মাইনর ডাউন টেন স্টার্ট, আমাদের মেজর টেন কি, আমাদের এখানে মেজর টেন আমাদের ডাউন টেন, রাইট নাও আমরা মাইনর ডাউন টেন পাইলাম। এখন আমাদের কাজ কি, এখন যখন মার্কেট নতুন করে লোয়ার লো ক্রিয়েট করবে তখন আমাদের ওয়েট করতে হবে মার্কেট কখন পুল ব্যাক করে, ঠিক আছে। তো ধরেন মার্কেট এই জায়গা থেকে পুল ব্যাক করে এই লেভেলে যাইতে পারলো না, তার আগে এইখানে আমাদের একটা প্যাটার্ন দিল, ঠিক আছে। তো কোনোভাবেই যেন এই লেভেলকে ব্রেকআউট করে এই জায়গায় প্যাটার্ন না দেয়, এটা মনে রাখতে হবে। অলওয়েজ আমরা মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে ট্রেড করব, এবং মার্কেট স্ট্রাকচার ফলো করব, মার্কেট কিভাবে চলতেছে। যদি আমাদের এই লোটাকে ব্রেকআউট না করে মার্কেট এইখানে প্যাটার্ন দেয়, তাও যদি আমাদের কি প্যাটার্ন হয়, বেয়ারিশ প্যাটার্ন, যে কোনো বেয়ারিশ প্যাটার্ন, সেটা হতে পারে বেয়ারিশ এনগালফিং, হতে পারে ইভিনিং স্টার, হতে পারে অন্যান্য যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা যেই হোক, ঠিক আছে। তো ডাউন ট্রেন্ডে অলওয়েজ বেয়ারিশ প্যাটার্ন শক্তিশালী হয়। তো এইখানে যদি আমাদের প্যাটার্ন আসে, ধরেন এইখানে আমাদের একটা আসলো এনগালফিং প্যাটার্ন, কি প্যাটার্ন আসলো, এনগালফিং প্যাটার্ন, ঠিক আছে, এটা অনেক স্ট্রং একটা প্যাটার্ন। তো ধরেন এইখানে আমাদের একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন আসলো, এটা একটা আমাদের বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। তো যখন আমাদের এই যে, ভালো করে মনে রাখেন ভাই, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো না বোঝার কারণে প্যাটার্নে লস করেন। এই যে আমাদের লো লেভেলটা, আমি বোঝাইতে পারছি, আমি এই যে লো লেভেলটা যেন কোনোভাবেই ব্রেকআউট করে, আমি মার্কেটও দেখাবো, এখানে বোঝার ট্রাই করেন, কোনোভাবে যেন এখানে ব্রেকআউট করে প্যাটার্নটা তৈরি না হয়। হয় এই লেভেলে রাইট ক্লোজ দি প্যাটার্ন হবে, অথবা এই লেভেল টাচ না করে নিচে প্যাটার্ন হবে। যদি হয় তবে আমরা দেখবো যে এই লো পর্যন্ত একটা আমাদের গ্যাপ আছে, আমরা তবে এইখানে আরেকটা লোয়ারের জন্য এন্ট্রি নিতে পারবো সরাসরি উইদাউট রিট্রেসমেন্ট, এখানে একটা এন্ট্রি নিতে পারবো। আর যদি আমাদের এই প্যাটার্নটা এইখানে হয়, অর্থাৎ এই যে লেভেল আমাদের, ঠিক আছে, কোনোভাবেই যেন আমাদের মার্কেট এই যে লেভেলটা ভালো করে ফলো করো, এই যে লোয়ার যে লেভেলটা থাকে, প্রিভিয়াস লো যে লেভেলটা থাকে, এই লো যেন ব্রেকআউট করে আমাদের এই জায়গায় প্যাটার্ন না দেয়। যদি এই জায়গায় প্যাটার্ন দেয়, তাহলে আপনারা, এটা হচ্ছে মার্কেটের ফাঁদ, আপনারা তো অত ডিপ বোঝেন না, আপনারা দেখেন কি এইখানে আমার আপনাদের প্যাটার্ন হচ্ছে এই লেভেল পর্যন্ত একটা হিউজ পরিমাণ গ্যাপ, দ্যাটস ওয়াই আপনারা সরাসরি এইখানেও লোয়ারের জন্য এন্ট্রি নেন। এটা হলো ভুল, ম্যাক্সিমাম ট্রেড এইখানে আপনি লস করবেন, ঠিক আছে। ভাই এগুলো অনেক সিক্রেট জিনিস, আমি জানি আপনারা কোথাও পাবেন না, আপনাদের প্রতি ভালোবাসা, মানে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসতেছেন, আপনাদের প্রতি খুশি হয়ে ভালোবাসা পেয়ে আমি এই সিক্রেট জিনিসগুলো আপনাকে দিতেছি, ঠিক আছে। তো যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতেছি যে মার্কেটের প্যাটার্ন অ্যাকচুয়ালি কোথায় মানে কাজ করে আর কোথায় কাজ করে না, ঠিক আছে। যারা একদম নতুন এই ভিডিওটা দেখতেছো, এটা কিন্তু অনেক অ্যাডভান্স বিষয়, মার্কেট স্ট্রাকচার না বুঝলে এই জিনিসটা বুঝবেন না। তারা আমার চ্যানেলে প্রিভিয়াস ফলো করেন, প্লে লিস্টে আমার মার্কেট স্ট্রাকচারের ডিপ মানে ডিটেলস বলা আছে, ওই ভিডিওগুলো দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো এখন আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে বিষয়টা দেখাই যে আসলে আমি যেটা বুঝাইলাম সেটা কাজ করে কি করে না। আমি আপনাদেরকে এখন মার্কেটে দেখাই যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা কাজ করে, ঠিক আছে। তো দেখেন মার্কেটে এখানে আমাদের কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। তো ডাউন ট্রেন্ড মার্কেট কি করলো দেখেন, এটা হচ্ছে আমাদের মার্কেট এইখান থেকে নিচে নামি উপরে গেল, আবার মার্কেট নিচে নামলো, তার মানে কি, মার্কেট এখানে কি ক্রিয়েট করলো, লোয়ার লো, এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, পরবর্তীতে এটা হচ্ছে আমাদের লোয়ার হাই পয়েন্ট, ঠিক আছে। তারপরে মার্কেট এখানে লোয়ার লো ক্রিয়েট করলো এখানে, তার মানে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট। এখন আমরা লোয়ারে এন্ট্রি খুঁজবো। তো পরবর্তীতে মার্কেট নিচে নামতেছে, নিচে নিচে নামতেছে এইখানে, যখন এইখান থেকে মার্কেট পুল ব্যাক করে আবার উপরে গেল, ঠিক আছে, যাওয়ার পরে আবার মার্কেট নতুন করে লোয়ার লো ক্রিয়েট করলো এই জায়গা পর্যন্ত। তো এইখানে যখন আবার মার্কেট পুল ব্যাক করে উপরে গেল, তারপরে মার্কেটে এইখানে যখন আমাদের কি আসলো, একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলো, এটা কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাকে কি বলে, শুটিং স্টার বলে। তো এইখানে যেহেতু আমাদের সিঙ্গেল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলো, তাহলে আমাদের নিচে রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত একটা গ্যাপ, তাই না, আমরা এই ক্যান্ডেলের জন্য একটা এন্ট্রি নিব। তো এই জায়গাগুলোতে মার্কেটের প্যাটার্ন কাজ করে, আপনারা না বোঝার কারণে যে সে জায়গাতে আপনারা এন্ট্রি নিয়ে লস করে ফেলেন, ঠিক আছে। তো বিষয়টা কিরকম আমি সেটাও আপনাকে এইখানে বুঝাই দেই, আপনাদের প্যাটার্ন কেন কাজ করে না সেটাও আমি আপনাদেরকে এইখানে ক্লিয়ার বুঝাই দিতেছি, দেখেন। তো মার্কেট এখান থেকে আমাদের নিচে নামলো, উপরে গেল, নিচে নামলো, আমি বলছি কি যে এই লেভেল যেন কোনোভাবেই ব্রেকআউট না করে, ব্রেকআউট করে প্যাটার্ন দিলে সেটা কাজ করার সম্ভাবনা থাকে 20%, ঠিক আছে। তো
এইখান থেকে মার্কেট দেখেন এই লেভেলটাকে ব্রেকআউট করলো, এই যে এই লেভেলটাকে এইখানে ব্রেকআউট করে উপরে গেল, যে এইখানে আমাদের একটা কি প্যাটার্ন দিল, হারামি প্যাটার্ন দিল। তো অনেকেই এইখানে ম্যাক্সিমাম টোটাল এইখানে যারা ট্রেড নিচ্ছে তারা লস করছে, ঠিক আছে আমি জানি। এইখানে এই প্যাটার্নে যারা ট্রেড নিচ্ছে তারা লস করছে, তারা মনে করছে কি যে এই লেভেল পর্যন্ত একটা গ্যাপ, এখানে তো আমাদের একটা হারামি প্যাটার্ন, আমরা এইখানে একটা লোয়ারের জন্য এন্ট্রি নেই, মার্কেটও ডাউন টেন। তো এটা আর তারা ফলো করলো না, যে মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করছে, ভাই এই লেভেলটা অনেক স্ট্রং লেভেল, এই লেভেলকে ব্রেকআউট করলে মার্কেট আপ কন্টিনিউ করার পসিবিলিটি থাকে। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? তো যাই হোক, আমি আর ভিডিও লং করবো না, আপনারা বুঝে নেবেন, আমি আশা করি আপনারা বুঝে গেছেন। আর যারা বোঝেন নাই তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখবেন, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, একটা হলো কমেন্ট করেন প্লিজ, একটা কমেন্ট আশা করি আপনাদের কাছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি আপনাদের জন্য আরো নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসার পরিকল্পনা করতেছি। আপনারা যারা আমার টেলিগ্রামে জয়েন করেন নাই তারা জয়েন করে নেবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি।